ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমরা একটা মডিফায়ার প্র্যাকটিস করবে, সেটা হচ্ছে আমার সাথে। তো এই মডিফায়ারটা 2022 সালে বোর্ডে এসেছিল। যে প্রথমে লেখা আছে যে আয়েশা বেগম হ্যাড 3 sons and 2 daughters, অর্থাৎ আয়েশা বেগমের কয়টি পুত্র ছিল? 3টি পুত্র ছিল এবং 2টি কন্যা ছিল। আর হাজব্যান্ড ওয়াজ এ ড্যাশ ফার্মার। তো এখানে আমি স্টপ করলাম, কারণ এখানে আমাকে একটা মডিফায়ার ইউজ করতে হবে। তো এখানে আমাকে লিখতে বলা হয়েছে প্রি মডিফায়ার নাউন। অর্থাৎ প্রি মডিফায়ার নাউন এই কথাটা যখন প্রশ্নে দেওয়া থাকবে, তখন সবসময় আমাকে মনে রাখতে হবে যে এখানে একটা অ্যাডজেক্টিভ হবে। অর্থাৎ এই অ্যাডজেক্টিভটা কি করবে? নাউনকে মডিফাই করবে। অর্থাৎ এখানে নাউনটা হচ্ছে ফার্মার। তো এই প্রি মডিফায়ার নাউন যখন লেখা থাকবে, তখন সবসময় আমাকে কি করতে হবে? এই যে শূন্যস্থানটা আছে, অর্থাৎ ড্যাশ যে চিহ্নটা আছে, এই চিহ্নটার পরের যে শব্দটা আছে ফার্মার, এটাকে কেমন দ্বারা প্রশ্ন করতে হবে। এবং আমরা যদি কেমন দ্বারা প্রশ্ন করি, তাহলেই অ্যান্সারটা পেয়ে যাব। তো এখানে লেখা আছে যে হার হাজব্যান্ড ওয়াজ এ ড্যাশ ফার্মার। তার স্বামী ছিলেন একজন ড্যাশ ফার্মার। অর্থাৎ ফার্মার অর্থ কি? কৃষক। তো তাহলে কেমন কৃষক ছিলেন? তো আমরা ইজিলি বুঝতে পারতেছি যে যেহেতু এটা হচ্ছে যেহেতু একটা আয়েশা বেগমের যেহেতু 3টা পুত্র এবং 2টা কন্যা ছিল, তাহলে অবশ্যই তার হাজবেন্ডটা যেহেতু তো একজন কৃষক, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি পোর ফার্মার, অর্থাৎ গরিব কৃষক ছিলেন। তো এখানে আমরা অ্যান্সারটা লিখতে পারি কি হিসেবে? পোর না, অর্থাৎ পোর লিখতে পারি আমরা এখানে। পোর কৃষক ছিলেন, অর্থাৎ তাহলে এটুকু আমি কেটে দিলাম। দেখি সে গরিব কৃষক ছিলেন। তারপরে পরবর্তীতে আমরা যদি দেখি যে এখানে লেখা আছে হু ইউজড, অর্থাৎ হু ইউজড ড্যাশ অন আদার্স পিপল ল্যান্ড। আদার্স পিপল ল্যান্ড অর্থ কি? অর্থাৎ আদার্স পিপল ল্যান্ড অর্থ হচ্ছে এখানে অন আদার্স পিপল ল্যান্ড অর্থ হচ্ছে অন্য লোকের জমিতে। তো তাহলে এখানে লিখতে বলা হয়েছে আমাকে যে পোস্ট মডিফায়ার ভার্ব বাই ইউজিং ইনফিনিটিভ। তো ইনফিনিটিভ যে শব্দটা এখানে আছে, তো এই শব্দটা বা এই ইনফিনিটিভের রুলসটা কি বা বিষয়টা কি? ইনফিনিটিভ থাকলে আমাকে কী করতে হবে? তো ইনফিনিটিভ লেখাটা থাকলে সবসময় খেয়াল করবা যে আমাকে এই জায়গায় একটা 2 + ভার্ব 1 লিখতে হবে। তো 2 + ভার্ব 1 ছাড়া কিন্তু অ্যান্সারটা হবে না। তো এখানে যেহেতু আমি তাহলে কি লিখব? এখানে আমাকে কি লিখতে হবে? তো ইনফিনিটিভ মানে হচ্ছে কি 2 + ভার্ব 1। তো এখানে আমাকে বুঝতে হবে যে যেহেতু তিনি কৃষক ছিলেন, তাহলে তিনি এই অন্য লোকের জমিতে তিনি কি করতেন? ইউজড অর্থাৎ প্রতিনিয়ত তিনি কি করতেন? অর্থাৎ কাজ করতেন। তাহলে যেহেতু এখানে আমাকে ইনফিনিটিভ লিখতে বলা হয়েছে, অতএব আমাকে এখানে উত্তরটা লিখতে হবে 2 + ভার্ব 1। 2 অন্য লোকে কাজ করতেন, কাজ করা ইংলিশটা হচ্ছে ওয়ার্ক। এখানে হলো টু ওয়ার্ক, অর্থাৎ তিনি অন্য লোকের জমিতে কাজ করতেন। তাহলে এই হচ্ছে আমার অ্যান্সার। তো তার পরবর্তী যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে উইথ এ গ্রেট ইফোর্টস, অনেক চেষ্টার পর বা চেষ্টা করে, দে ম্যারিড, অর্থাৎ তারা বিবাহ দিয়েছেন, অর্থাৎ আয়েশা বেগম অ্যান্ড যে তার স্বামী, তারা অনেক চেষ্টা করার পর তারা কি করেছিল? তাদের যে কন্যা সন্তান আছে তাদেরকে কি করেছিল? অর্থাৎ বিয়ে দেওয়া হয়েছিল। তো এখানে আমাকে লিখতে বলা হয়েছে ইউজ এ প্রনাউন, অর্থাৎ ইউজ এ প্রনাউন। প্রনাউনের জায়গায় ইউজ এ পসেসিভ কেস লেখা থাকতে পারে। তো ইউজ এ প্রনাউনের জায়গায় আমার এখানে লেখা থাকতে পারতো ইউজ এ পসেসিভ প্রনাউন অথবা পসেসিভ কেস।
তো যখন এই শব্দটা বা এই প্রশ্নটা দেওয়া থাকবে তখন খেয়াল করতে হবে আমাকে প্রায় ক্ষেত্রে যে এখানে সাবজেক্ট ফর্মটা কে আছে। তো যেহেতু সাবজেক্ট ফর্মটা এখানে দে আছে, তাহলে দের যে পজিটিভ কেসটা আছে সেটাকে আমাকে লিখতে হবে যে দের পজিটিভ কেস কি, দেয়ার। তো দেয়ার লিখলেই হবে। তো এই জায়গায় যদি হি থাকতো তাহলে আমি কিন্তু এই জায়গায় হি এর যে পজিটিভ প্রনাউন মানে পজিটিভ কেস হিজ, তাহলে কিন্তু হিজ লিখতাম। তো যেহেতু দে আছে অতএব দের পজিটিভ কেস কি, দেয়ার, অতএব আমাকে দেয়ার লিখতে হবে। এখানে কি লিখতে হবে, দেয়ার লিখতে হবে। তারপরের যে প্রশ্নটা আছে যে তাদের মেয়েকে কি করেছিল, বিয়ে, অর্থাৎ বিয়ে দেওয়া হয়েছিল। তো বাই দ্য টাইম দে রেইজড টিনেজ, যখন তাদের বয়স বা তারা কিশোরী হয়েছিল আর কি। তারপরে বলতেছে দ্য সন্স, পুত্ররা, অলসো স্টার্টেড, শুরু করেছিল, মানে এমনকি পুত্ররাও শুরু করেছিল। এখানে প্রশ্নের দিক খেয়াল করতে হবে। প্রশ্নটা লেখা আছে এখানে আমার যে ইউজ প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। তো প্রেজেন্ট পার্টিসিপল মানে কি, প্রেজেন্ট পার্টিসিপল মানে সবসময় মনে রাখতে হবে আমাকে বার প্লাস এখানে একটা আইএনজি যুক্ত ওয়ার্ড মানে শব্দ লিখতে হবে, বার প্লাস আইএনজি যুক্ত ওয়ার্ড। তো এখানে বার প্লাস আইএনজি যুক্ত ওয়ার্ড আমি কি হবে বা কি শব্দ হতে পারে সেটা অর্থের উপর ডিপেন্ড করবে, কিন্তু আমাকে এই জায়গায় একটা বার প্লাস আইএনজি লিখতে হবে। যে তার পুত্ররাও এমনকি কি করেছিল। তো এর আগে কিন্তু কথা বলা আছে যে তার যে পিতা, তাদের যে পিতা, পুত্রদের পিতা, সে কাজ করত অন্য লোকের জমিতে। তার এখানে লেখা আছে দ্য সন অলসো স্টার্টেড, পুত্ররাও শুরু করেছিল। এই আমাকে এই জায়গায় এই যে কানেক্টরসটা সেটা দেখে বুঝতে হবে যে উপরে কি কি অর্থটা দেওয়া আছে আর কি। তো অলসো যেহেতু আছে এখানে, অলসো অর্থ এমনকি তারা শুরু করেছিল, কি শুরু করেছিল এখানে বুঝতে হবে উইথ দেয়ার ফাদার, তাদের বাবার সাথে কি শুরু করেছিল, কি, অর্থাৎ এখানে একটা নাউন লিখতে হবে আমাকে, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল করতে হবে বার প্লাস আইএনডি। তাহলে কি শুরু করেছিল, তার বাবা যেহেতু কাজ করে তাহলে তারাও কি শুরু করেছিল, কাজ শুরু করেছিল, অর্থাৎ ওয়ার্কিং, অর্থাৎ কাজ শুরু করেছিল। তাহলে এটা কি হবে, ওয়ার্কিং, অর্থাৎ লিখতে হবে আমাকে কি, ওয়ার্কিং, ওয়ার্কিং, কাজ শুরু করেছিল। তো এইভাবে আমাকে খেয়াল করতে হবে যে প্রেজেন্ট পার্টিসিপল থাকলে আমাকে কি করতে হবে, বার প্লাস আইএনজি যুক্ত শব্দ আমাকে লিখতে হবে। তারপরে তাহলে কাজ শুরু করেছিল উইথ দেয়ার ফাদার অ্যাজ, তাদের বাবার সাথে, অ্যাজ হিসেবে, কি হিসেবে, এখানে লিখতে বলছে প্রি মডিফায়ার নাউন, আবার ওই প্রি মডিফায়ার নাউন। তো প্রি মডিফায়ার নাউন মানে কি, একটা অ্যাডজেক্টিভ লিখতে হবে, মানে একটা কি অ্যাডজেক্টিভ লিখতে হবে যেটা নাও এই লেবারার্সকে মডিফাই করবে, অর্থাৎ কি হিসেবে তারা বা কেমন শ্রমিক হিসেবে তারা। এখানে আমি সবসময় বলছি যে প্রি মডিফায়ার নাউন থাকলে সর্বদাই আমাকে কি করতে হবে, কেমন দ্বারা প্রশ্ন করতে হবে। এই ড্যাশের যে উপরের যে শব্দটা এটাকে কেমন দ্বারা প্রশ্ন করতে হবে। তো কেমন দ্বারা প্রশ্ন করলে আমরা পাচ্ছি যে তাদের পুত্ররাও শুরু করেছিল কাজ উইথ দেয়ার ফাদার অ্যাজ ড্যাশ লেবারার, কেমন শ্রমিক হিসেবে, দিন শ্রমিক, অর্থাৎ দিন মজুর হিসেবে। তাহলে এখানে দিন, আমরা সবাই জানি দিন ইংলিশটা কি, যে ইংলিশটা হচ্ছে ডে লেবারার, অর্থাৎ ডে লেবারার হিসেবে তারা কি করেছিল, কাজ করা শুরু করেছিল। হোয়েন, যখন দে ওয়ার ওল্ড এনাফ টু হেল্প, যখন তারা অনেক বয়স্ক হয়ে গিয়েছিল, টু হেল্প, তাদেরকে সাহায্য করার জন্য। এখানে কারা, অর্থাৎ তার পিতামাতারা যখন অনেক বয়স্ক হয়ে গিয়েছিল, কাজ করতে পারে না, তখন তাদেরকে সাহায্য করার জন্য তারাও কাজ শুরু করেছিল ডে লেবারার হিসেবে। অর্থাৎ তারপরে বাই দ্য টাইম দে ওয়ার 17, যখন তাদের বয়স কত হলো, 17 বছর, দে লেফট ফর, অর্থাৎ তারা শহরের জন্য কি করলো, ত্যাগ করলো, কি ত্যাগ করলো, গ্রাম, অর্থাৎ তারা গ্রামটা ত্যাগ করেছিল শহরের জন্য। এখানে আবার লিখতে বলা হয়েছে ইউজ ইনফিনিটিভ। তো ইনফিনিটিভ মানে এর পূর্বের প্রশ্নে তোমরা বুঝতে পেরেছো, টু প্লাস ভার্ব ওয়ান লিখতে হবে। আর ইনফিনিটিভ ক্ষেত্রে সর্বদাই সবসময় প্রশ্নটা হয় কেন দ্বারা, যে তারা যে শহরটা ত্যাগ করেছিল কেন ত্যাগ করেছিল, বা ড্যাশ মানি, তাহলে মানি কি করার জন্য,
মানুষ সবাই টাকাটা কী করার জন্য তোমার শহরটা ত্যাগ অর্থাৎ গ্রামটা ত্যাগ করেছিল শহরের জন্য, টাকা কী করার জন্য, উপার্জন করার জন্য। তাহলে এখানে যেহেতু ইনফিনিটিভ লিখতে বলা হয়েছে, তাহলে এখানে আমাকে অ্যান্সারটা লিখতে হবে টু আর্ন, অর্থাৎ টু আর্ন, অর্থাৎ টাকা উপার্জন করার জন্য তারা কী করেছিল, দেখে গ্রামটা ত্যাগ করেছিল, টাকা উপার্জন করার জন্য তারা গ্রামটা ত্যাগ করেছিল। টু আর্ন কি, মানি, টু আর্ন মানি। তারপর নেক্সট কোশ্চেন দেওয়া আছে, অ্যাট ফার্স্ট দে ইউজ টু, প্রথমত তারা প্রতিনিয়ত সেন্ড মানি, টাকা পাঠাতো, টু দেয়ার প্যারেন্টস, তাদের পিতামাতাকে, ড্যাশ, এখানে লিখতে হয়েছে ইউজ অ্যান অ্যাডভার্ব পোস্ট মডিফায়ার ভার্ব। এখানে অ্যাডভার্ব যেহেতু লিখতে বলা হয়েছে, আমাকে একটা অ্যাডভার্ব লিখতে হবে, অর্থাৎ এল ওয়াই যুক্ত ওয়ার্ড আমাকে লিখতে হবে। এখানে লেখা আছে প্রথমত তারা ইউজ টু, প্রতিনিয়ত টাকা পাঠাতো তাদের পিতামাতাকে, কি, সময় মতো বা সঠিকভাবে। তাহলে সঠিকভাবে বা সময় মতো, সময় মতো ইংলিশটা হচ্ছে টাইমলি, কি, টাইমলি। তাহলে এখানে টাইমলি বা অকেশনালি লিখলেই আমার অ্যান্সারটা হয়ে যেত বা হয়ে যাবে, অর্থাৎ আমাকে একটা অ্যাডভার্ব লিখতে হবে। তো প্রশ্নের ভার্বটা আমাকে সবসময় এলওয়াই যুক্ত ওয়ার্ডগুলাই হয়, যে অলওয়েজ, নর্মালি, রেগুলারলি, এই ধরনের শব্দগুলো হয়। তারপর লেখা আছে বাট, কিন্তু আফটার গেটিং ম্যারিড, কিন্তু বিবাহ করার পর, দে বেয়ারলি হ্যাড অ্যানাফ, তাদের খুবই কষ্ট হয়ে যায়, টু সাপোর্ট দেয়ার, অর্থাৎ সাপোর্ট মানে কি, অর্থাৎ বহন করতে, অর্থাৎ সমর্থন দিতে বা তাদেরকে সাপোর্ট করতে, তার অর্থাৎ পরিবারকে। তো এখানে বলছে দেয়ার ড্যাশ ফ্যামিলিজ, তাহলে এখানে তাদের যখন বিয়ে হয়েছিল বা তারা যখন বিবাহ করেছিল, তখন তাদের কিন্তু নিজস্ব একটা কি হয়ে যায়, ফ্যামিলি হয়ে যায়। তো যার জন্য তাদের খুবই কষ্ট হয়ে যায় সাপোর্ট দিতে তাদের ড্যাশ ফ্যামিলিজ। তাহলে আবার কিন্তু প্রি মডিফায়ার নাউন আমাকে এখানে লিখতে বলা হয়েছে। তো প্রি মডিফায়ার নাউন থাকলে কি করতে হবে, ড্যাশের পরে যে শব্দটা আছে ফ্যামিলি, এটাকে কেমন দিয়ে প্রশ্ন করতে হবে। সবসময় এই প্রি মডিফায়ার নাউন মানে কি, কেমন দিয়ে প্রশ্ন করলে যে অ্যান্সারটা পাওয়া যাবে সেটাই হচ্ছে প্রি মডিফায়ার নাউন। তো এখানে আমি যদি প্রশ্ন করি কেমন পরিবারকে সাপোর্ট করতে কষ্ট হয়ে যায়, তাহলে অ্যান্সারটা আসে তাদের নিজস্ব পরিবার, মানে নিজের। তো নিজের ইংলিশটা হচ্ছে ওন, তাহলে ওন ফ্যামিলিজ, অর্থাৎ তাদের নিজস্ব পরিবারকে সাপোর্ট করতেই তাদের কষ্ট হয়ে যায়। তো তারপর আছে আউট অফ ডেসপারেশন, হতাশা কাটিয়ে ওঠার পর, আয়েশা বেগম স্টার্টেড বিগিং, আয়েশা বেগম কি শুরু করেছিল, ভিক্ষা শুরু করেছিল, ইন দ্য প্লেস, গ্রামে। এখানে লিখতে বলা হয়েছে পোস্ট মডিফায়ার দ্য ভার্ব ইউজিং ইনফিনিটিভ, আবার ইনফিনিটিভ চলে আসছে। তো ইনফিনিটিভ মানে কি, যে কেন দিয়ে প্রশ্ন করতে হয় প্রায় টোটালি সব সময়। তো এখানে বলা হয়েছে আয়েশা বেগম যে ভিক্ষা করা শুরু করেছিল গ্রামে, তো হার ওল্ড ড্যাশ হাজব্যান্ড অ্যান্ড হারসেলফ, তাহলে কেন সে ভিক্ষা করা শুরু করেছিল, তাহলে এখানে হার ওল্ড এবং হাজব্যান্ড যে দেওয়া আছে, এখানে তার স্বামীকে কি করার জন্য, অর্থাৎ ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্ব, অর্থাৎ খাওয়ানোর জন্য, অর্থাৎ নিজে খাইলে ইট, অপরকে খাওয়াইলে ফিট। তো এখানে আমাকে কি করতে হবে, ফিট লিখতে হবে, টু ফিট, অর্থাৎ খাওয়ানোর জন্য কাকে, হার ওল্ড, তার বয়স্ক, এবং এখানে আবার আরেকটা মডিফায়ার লিখতে হবে তোমাকে, সেটা হচ্ছে তার বয়স্ক এবং ড্যাশ এখানে বলছে প্রি মডিফায়ার নাউন ড্যাশ হাজব্যান্ড, তাহলে আবার আমাকে প্রি মডিফায়ার নাউন লিখতে বলা হয়েছে। তো প্রি মডিফায়ার নাউন মানে কি, যে কেমন দ্বারা প্রশ্ন করতে হবে, তার হাজব্যান্ড আছে এখানে, তার ওল্ড এবং কেমন হাজব্যান্ডকে খাওয়ানোর জন্য। তো যেহেতু তার হাজব্যান্ডের বয়স অনেক বেড়ে গিয়েছিল, তাহলে যে কি তার হাজব্যান্ড অনেক অসুস্থ হয়ে পড়েছিল বা অনেক গরিব ছিল তুমি বলতে পারো। তাহলে এখানে আমাকে প্রি মডিফায়ার নাউন যেহেতু লিখতে বলা হয়েছে, তাহলে আবার আমাকে কেমন দিয়ে প্রশ্ন করতে হলো, যে কেমন স্বামীকে খাওয়ানোর জন্য সে গ্রামে ভিক্ষা করা শুরু করেছিল, ওল্ড, বয়স্ক এবং অসুস্থ বলতে পারি, বা এখানে আমি যদি বলি পোর লিখবো তাও হবে, বা আমি যদি বলি দেখি ইল লিখবো তাও হবে। তো এই হচ্ছে আমার এই মডিফায়ার পুরা টোটাল যে বিষয়গুলো ছিল, এখানে যে প্রশ্নটি ছিল, যেমন প্রি মডিফায়ার নাউন ছিল, অর্থাৎ পোস্ট মডিফায়ার ভার্ব ছিল, ইনফিনিটিভ ছিল, এখানে কখন কোন কাজটা করতে হয় সেটা
বোঝা হচ্ছে সবচাইতে জরুরি। তো আশা করি যে এই অর্থাৎ নাও এই মডিফায়ারের ক্লাসটি তোমাদের অনেক ভালো লেগেছে, এবং আশা করি পরবর্তী ভিডিও তোমরা দেখবে এবং সেই আশায় থাকবে। ধন্যবাদ।